এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু ইয়ার কিউটিস ভিডিও। তো সকাল সকাল উঠে আমি দাদার সাথে চলে যাচ্ছিলাম কাজে বলতে কিছু না, গাড়িটা আনার জন্য দোকান থেকে। তারপর সেখান থেকে এসে আমি মুড়িটা দিয়ে এলাম ভাজানোর জন্য। তারপরে এসে চা আর রুটি খেয়ে কী আর করবো, একদিন রান্না করেছি মানে ডেলি রান্না করতে হবে। তো আজও মা বললো ডিমের কারিটা আমাকে করতে। তো মা ডিম আর আলু সব কিছু সেদ্ধ করে রেখেছিলো। তো প্রথমে আমি পটলটাকে ভেজে নিয়েছিলাম, পটল আর আলু দুটোকেই। সেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম। একদমই হালকাভাবে একটু ভেজে নিলে টেস্টটা ভালো হয় তরকারিটার। তারপর আবার কড়াই একটুখানি তেল দিয়ে তাতে প্রথমে রসুনটাকে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি ভাজলাম। আর এই সবগুলো যখন ভাজবে তখন অবশ্যই ফ্লেমটা যেমন লো থাকে। তারপর আদা আর টমেটো দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা স্পেশাল মশলা বানিয়েছি, যেটা দিয়ে দিলাম। তারপর একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এই ভেজে রাখা আলু, পটল আর ডিম তিনটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ছেড়ে দিলাম ফোটার জন্য। আর এত দারুণ স্মেল উঠেছিল কি আর বলবো, নিজেকে একটু বাহবা দিয়ে দিলাম। এই দেখো কি দারুণ লাগছে, টেস্টি টেস্টি। তো মাও বললো যে হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে। আর এই ছিল আজকের টোটাল মেনু সব কিছু। আমি শুধু ডিমটাই করেছিলাম, বাকি সব মা করেছিল। তারপর আমি হয়েছিলাম একটুখানি রেডি। আর তারপর এখানে রেডি হয়ে সব কিছু কাজ কমপ্লিট করার পর এসে দেখি বাবা ফল খাচ্ছিলো, তো বাবা থেকে কিছুটা নিয়ে আমিও খেয়ে নিলাম। আর এই যে সাজার পর এখানে যে অবস্থাগুলো হয় কি আর বলবো, মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। কী আর করবো, তাই যাই হোক নিজের কাজ নিজে কী করতে হবে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর নিজেও ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর কি শান্তি লাগছিল। যাই হোক, মা করছে এখানে মায়ের কাজগুলো কমপ্লিট হওয়ার পর মাকে বললাম একটু মুড়ি মেখে দিতে। তো মা মুড়ি মেখে দিয়েছিলো। তারপর সেগুলো খেয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছিলাম। শেষটা কীরকমভাবে হয়ে গেলো কে জানে। টাটা।